কি অবস্থা সুরেন্দ্রনাথ কলেজে? শিক্ষার মন্দিরে প্রমোদ কানন, সুরেন্দ্রনাথের বড়ে মিয়া ছোটে মিয়ার কীর্তি একেবারে ফাঁস। নাম জড়ালো তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবু এবং তার গুণধর পুত্র শিবাশিস বন্দ্যোপাধ্যায়েরও। কি অভিযোগ? অভিযোগ কলেজে জুটিতে লুটেছেন বাপ ছেলে। তাদের জন্যেই ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ কলেজে ছড়াচ্ছে দুর্নীতির দুর্গন্ধ। অভিযোগ লুটের টাকাতেই সম্পত্তির বহর বানিয়েছেন বাপ ছেলে। ওপরে ওই সুইট, ডবল বেডরুম, কোথাও বাবা যায় কোথাও ছেলে যায়। বাবাও কলেজে, ছেলেও কলেজে। কি ভাবছেন, পড়াশোনা করতে? না না, একদমই তা নয়। অভিযোগ তারা সুরেন্দ্রনাথে যেতেন ফুর্তির আসর বসাতে, কলেজ ক্যাম্পাসকে নিজেদের সাম্রাজ্য হিসেবে ব্যবহার করতে। সুরেন্দ্রনাথের ভিতরেই দুটি এসি বেডরুম, সঙ্গে অ্যাটাচ টয়লেট। কি মেলেনি সেখানে? অভিযোগ টেরেস ফেসিলিটির নামে সেখানে নাকি চলতো মাসাজ পার্লার। আর এই কলঙ্কিত অধ্যায়ের মূল কুশীলব হিসেবে নাম ছড়াচ্ছে এক বাপ ছেলের, তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবু এবং তার যোগ্য উত্তরসূরি শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের, যিনি আবার মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। কোথায় এটা শিক্ষাঙ্গ? আপনি দেখছেন এরকম একটা সুইট রয়েছে বাপ বেটার জন্য। এখানে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের ছবি কম, এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাড়িওয়ালার ছবি বেশি, কানকাটার ছবি বেশি, হ্যাঁ ভাই ওর আবার নাতির ছবি মানে কি নাম শিবাশিসের ছবি বেশি। হ্যাঁ, সেখানে আবার শিক্ষাঙ্গন করছে। কলেজের পরিচালন সমিতির সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবু, প্রভাবশালী নেতা। অভিযোগের পাহাড় তাঁর ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। অভিযোগ টাকার বিনিময়ে কলেজের আসন বিক্রি করতেন তিনি। নাম জড়িয়েছে তোলাবাজির সঙ্গেও। সাধারণ ছাত্রছাত্রীদের মেধার টুটি চিপে ধরে আসন বিক্রি করে লাখ লাখ টাকা তোলার মারাত্মক অভিযোগ এই বাপ ছেলের বিরুদ্ধে। সুরেন্দ্রনাথ কলেজে হচ্ছে পার্সেন্টাইল লাগতো 78%। আমার ছিল 85%। তারপরেও আমার অ্যাডমিশন হয়। সিট ধরে রাখে, যারা টাকা দিতে পারে না তারা ভর্তি হতে পারে না। আমার কাছ থেকে 60,000 নিয়েছিল সুকান্ত বাহাদুর, হচ্ছে কলেজের দাদা। ক্যাশ নিয়েছিল, কোনো রিসিপ্ট নেই। প্রথমে 5,000 নিয়েছিল, তারপরে এইচএস অরিজিনাল মার্কশিট নিয়েছিল। নয়তো যদি টাকাটা না দিতাম তাহলে মার্কশিট পেতাম না। অনেকের কাছে এরকম আছে, তাদের কাছে 1.5 লাখ, 80,000, 90,000 এরকম টাকা নেওয়া হয়েছে। এইসব হাতে চলতে সব শিবাশিস ব্যানার্জি, টাকা পয়সার যত খেল আছে। পর্দা ফাঁসের সুরেন্দ্রনাথ কলেজে একই সারিতে ছবি দেখা গেল বাবা, ছেলে এবং তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির অভিযোগ তৃণমূল সাংসদের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদেই বাবা ছেলের এমন দাপট। আমরা সবাই জানি মে দিবস সব ইনস্টিটিউশন বন্ধ থাকে। আমি অবাক হয়ে গেলাম, বড় বড় করে গেট লাগানো হলো, কার্পেট বেছানো হলো, দেবাশিস ব্যানার্জির বার্থডে সেলিব্রেশন হচ্ছে, বাইরের লোকেরা ঢুকে আনন্দ ফুর্তি করছে। এই ঘটনাও ঘটেছে। কলেজটা নিজের পৈতৃক সম্পত্তি ভেবেছিল। প্রিন্সিপালরা জেনেও তোর কোনো প্রতিবাদ জানায়নি। এটা বড় নেক্সট আছে, এনারা প্রতিটা লোক ওইখানে যে যারা যারা আছে তারা কিন্তু একই দোষী। তাদেরও কিন্তু ইনভেস্টিগেট করে দেখতে হবে তারা কি কি কাজ করে বসেছে। এসি বেডরুম, মদের বোতল, উয়ে খাওয়া টাকার বান্ডিল, আগ্নেয়াস্ত্র, শিক্ষাঙ্গনে ফুর্তির আসর, সবের পিছনে নাম আসছে কীর্তিমান বাপ ছেলেরই। মঙ্গলবারই সুরেন্দ্রনাথে গিয়ে সম্পত্তির খতিয়ান দেন বিজেপির সজল ঘোষ। এর নেপালে বাড়ি আছে, এর দিল্লিতে বাড়ি আছে, এর শিলিগুড়িতে বাড়ি আছে, এর দার্জিলিংয়ে বাড়ি আছে। হ্যাঁ, আবার কোনো বাড়িতে আমি শুনেছি সুইমিং পুলও আছে। আমি বলছি অন্তত এই চৌরঙ্গিতে ওর 8-10টা বাড়ি আছে। হ্যাঁ, ওর বাপ কি জমিদার ছিল? গুণধর কীর্তিমান দেবাশিস ব্যানার্জি ওরফে কানকাটা দেবু, তার সম্পত্তির বহর শুনবেন। সূর্যসেন স্ট্রিটে দুটি বাড়ি, আর অখিল মিস্ত্রি লেনে 3টি সম্পত্তি। শুধু সেখানেই শেষ নয়, এই সুরেন্দ্রনাথ কলেজের ঠিক পাশে অটো ইউনিয়নের গলি, সেখানেও আরও একটি সম্পত্তি। 111 অখিল মিস্ত্রি লেনে মা তারা কুটিরে মহিলাদের পেইং গেস্টের ব্যবসা। 42 বি অখিল মিস্ত্রি লেনে সাই গেস্ট হাউস, সেখানেও মহিলাদের পেইং গেস্টের ব্যবসা। এক যৌথ পরিবারকে ঠকিয়ে এই জমি আত্মসাতের অভিযোগ। 53 বি অখিল মিস্ত্রি লেনেও দেবাশিসের সম্পত্তি। কিছুদিন আগে এই সম্পত্তি কেনেন দেবাশিস।
26/9/B মহাত্মা গান্ধী রোড, সুরেন্দ্রনাথ কলেজের ঠিক পাশেই দেবাশিসের নামে বিশাল সম্পত্তি। শিলিগুড়ি, নেপাল, দক্ষিণ 24 পরগনার মল্লিকপুরে আরও সম্পত্তি দেবাশিসের। আমাদের বন্ধুর বাড়ি ছিল আড্ডি বাড়ি। আচ্ছা, ওরা এইটা বাড়িটা কিনে ওদেরকে ঠকিয়েছে, পয়সা কম দিয়েছে, করেছে, এসব ঠকিয়ে কিনে নিয়ে তারপরে কোনো ছাড় ফাড় দেয়নি, বাড়ি করে। শিক্ষা আর সংস্কৃতির পীঠস্থান কলকাতা, আর সেই শহরের বুকে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ কলেজ। সেই কলেজ ঘিরে যে ধরনের অভিযোগ সামনে আসছে তা এক কথায় লজ্জাজনক। বাপ ছেলের কীর্তির জন্য মুখ পুড়ছে কলেজের পড়ুয়াদের। আমরা কলেজে যখন এন্টার করছি, যে কলেজের গেটের সামনে আসছি, এমন হাত দেখিয়ে, আঙুল দেখিয়ে আমাদেরকে বলা হচ্ছে এই যে অমুক কলেজের স্টুডেন্ট, অমুক কলেজের ছাত্রছাত্রীরা, এদের জন্য আজ এই জিনিসগুলো হয়েছে, জড়িয়ে নেই এগুলোতে। আমরা তো চাই না যে, আমরা চাই আমাদের কলেজটা ভালো হোক। ইভেন আমাদের কলেজের খুব ভালো নাম ছিল, সুরেন্দ্রনাথ। কোন কলেজে পড়ি? সুরেন্দ্রনাথ কলেজে পড়ি, এটা আমাদের গর্ব ছিল। আজ সেটা কোথায় গেল? রাস্তায় বেরোলে লোকে পয়েন্ট আউট করে, মানে হয়তো সাধারণ মানুষ হেঁটে যাচ্ছে, শুধু আইডেন্টিটি কার্ড বা ড্রেস আপ দেখে বলছে যে অমুক কলেজের স্টুডেন্ট, এই কলেজের স্টুডেন্ট, তার মানে ওরাও এরকম। শিয়ালদা স্টেশনের সামনেই সুরেন্দ্রনাথ কলেজ, তাকে ঘিরে একের পর এক লজ, হোটেল। অভিযোগ, অনার্স কেটে গেছে এমন ছাত্রীদের নাকি ওই লজে নিয়ে যাওয়া হতো। পিছনে নাকি হাত ছিল দেবাশিস আর শিবাশিসের। কলেজকে কেন্দ্র করে উনি যেটা করেছেন, শিক্ষাগণকে যেভাবে নোংরা করেছেন, কলুষিত করেছেন, আজকেই ছাত্রছাত্রীরা তার জন্য সাফার করছে। কলেজগুলো ফিল হচ্ছে না সিট, এদেরকে খারাপ কথা শুনতে হচ্ছে। তোদের কলেজ এরকম, আগামী দিনে এই কলেজের লোকে পড়বে কি না সেটা ভাববে। এই যে আপনি শ্রীরাম লজের কথা বললেন, এই শ্রীরাম লজের মতো এখানে বেশ অনেকগুলো লজ আছে যেখানে অফিসিয়ালি প্রস্টিটিউশন হয়, এবং সেইগুলো প্রস্টিটিউশন হতো ওনার মদতে, মানে পুলিশি সেটিং থেকে শুরু করে যাবতীয় গার্ড দেওয়া সেটা উনিই দিতেন। সবের পিছনে ষড়যন্ত্রের গন্ধই পাচ্ছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের দাদা। আমার ভাই এরকম কাজ করতে পারে না, এটা মানে ষড়যন্ত্র। আমি একটা কথাই বলবো, ষড়যন্ত্র। বিরুদ্ধ দলের লোকেরা এখন পার্টিটা বেকায়দায় পড়ে গেছে, বাকিটা ইলেকশন হেরে গেছে। শিক্ষাঙ্গন আজ আর জ্ঞান চর্চার আলো ছড়াচ্ছে না, বরং তা পরিণত হয়েছে ক্ষমতার দম্ভ আর তোলাবাজির অন্ধকার আখড়ায়। আর তাতেই নাম জড়িয়েছে বাপ ছেলের, যার জন্য হেনস্থা হতে হচ্ছে কলেজের পড়ুয়াদের। এখন দেখার, এই কলঙ্ক মুছে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনার সুস্থ পরিবেশ আবার কবে ফিরে আসে। নিউজ 18 বাংলা।